লরির ধাক্কায় এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে জয়পুরে চাতরা মোড় এলাকা। ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে মৃতদেহ রাস্তায় ফেলে রেখে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় মানুষজন। ঘটনাস্থলে জয়পুর থানার পুলিশ পৌঁছলে পুলিশের সাথে বিক্ষোভকারীদের বাকবিতণ্ডা চরমে ওঠে। বিক্ষোভ সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। এরপর পরিস্থিতি সামাল দিতে র্যাফ সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। অবরোধ হটাতে চলে বেধড়ক লাঠিচার্জ। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে ধরে পুলিশ ভ্যানে ওঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ছাত্রী এদিন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে বাড়ি ফিরছিল। চাতরা মোড়ের কাছে সে দুর্ঘটনার কবলে পড়ে। কতুলপুর দিক থেকে এসে একটি লরি আচমকা তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় শ্রাবন্তী মণ্ডল নামে 17 বছর বয়সীর ওই ছাত্রীটির। সে স্থানীয় লোকপুর এলাকার পান্না গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। হয়েছিল বলতে পান্নায় বাড়ি ভদ্রমহিলা ক্লাস 11-এ পড়ছিল, তো টিউশনি আসছিল এখানে পড়তে। এই দোকানটায় কেনাকাটা করে এখানে একটা বাস দাঁড়িয়ে ছিল, লরিটা ওভারটেক করছিল। ওই সেই সময় লরিটা একটা সাইলেন্সারে লেগে উল্টে পড়ে যায়। পড়ে যেতে ওর মাথার উপর দিয়ে চলে যায়। মাথাটার উপর দিয়ে গাড়িটা চলে যায়। কত বয়স হবে যিনি মারা? 17-18 বছর বয়স। কোথায় গিয়েছিলেন? টিউশনি আসছিল পাইপে। কটার সময় ঘটনা ঘটেছে? ওই 9টা এরকম সময়। এখন আপনারা রাস্তা ফেলে কেন অবরোধ দেখাচ্ছেন? রাস্তা অবরোধ একটা ফাইসালার মধ্যে আসতে হবে, তো যার গেল তার তো চলে গেছে। আমরা চাইছি একটা ফাইসালার মধ্যে এসে কিছু একটা ফাইসালা হয়ে যাবে। যতক্ষণ না ফাইসাল হচ্ছে কি আপনার এমনি লাস্ট চলবে, অবরোধ চলবে? যতক্ষণ না ফাইসাল হচ্ছে কি অবরোধ চলবে? হ্যাঁ, অবরোধ চলবে। পুলিশ তো এসছে, পুলিশ কি আশ্বাস দিচ্ছে? ওনারা তো আশ্বাস দিচ্ছেন যে মালিক আসছে, একটা বসে ফাইসালা হবে। পুলিশের সাথে দেখছি ধস্তাধস্তি এবং তর্কাতর্কি হচ্ছে, এটা কি কারণে? ওগুলো সাধারণ মানুষ থাকলে হয়, ওগুলো আবার সব ঠিক হয়ে গেল। ঘটনাটা কিভাবে ঘটলো? ঘটনাটা টিউশনে আসতে এসেছিল, এই দোকানটা কিছু একটা খাবার নিচ্ছিল। এখানে একটা বাস দাঁড়িয়ে ছিল, বাসটাকে ওভারটেক লরিটা করতে যেয়ে ওখানে পড়ে গেছে। আর পড়ে যেতে মাথাটা উপর দিয়ে চলে গেছে। বয়স কত হবে? 15-16? 17-18 এরকমই হবে। 17-18 বছর। টিউশনে গিয়েছিল? হ্যাঁ, টিউশনি। আপনার এদিন প্রায় ঘন্টা দেড়েক ধরে বিক্ষোভ চলায় এই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ শেষে লাঠিচার্জ করে অবরোধ হটায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্থানীয়দের অভিযোগ, বেপরোয়াভাবে লরি চলাচল করার ফলে এই ধরনের দুর্ঘটনায় মানুষের প্রাণ যাচ্ছে। তারা এই মোড়ে ট্রাফিক ব্যবস্থাও আরও জোরালো করার দাবি তুলেছেন। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24/7, জয়পুর।